আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি টের উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন বিষয় আলোচনা করব। আজকে রিটার্ন কিভাবে অনলাইনে সাবমিট করতে হবে সে বিষয়ে আলোচনা করব। যারা রিটার্ন দিতে সমস্যা হচ্ছে বা যারা নতুন টিন সার্টিফিকেট করেছেন রিটার্ন দিতে পারছেন না, তারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। যারা জিরো রিটার্ন দিতে যাচ্ছেন বা যারা স্বল্প ইনকাম করেন, রিটার্ন দিতে যাচ্ছেন, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কারণ এখানে অনেক জটিলতা হতে পারে, প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অল্প হাদিয়ায় আমি ইনশাআল্লাহ আপনাদের কাজ করে দিব। তো আপনারা যদি বাসায় নিজে রিটার্ন দিতে চান, তাহলে গুগলে রিটার্ন লিখে যে ওয়েবসাইটটা আসবে প্রথমে সেটা ঢুকলেন। তারপর আপনাদের এই যে মাঝখানে যে উপরে যে রিটার্ন কথাটি লেখা আছে এখানে ক্লিক করলেই আপনাদের কাছে ২ টা অপশন চলে আসবে। যেমন এখানে আমার অ্যাকাউন্ট আছে কি নাই, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস, মানে এই সবুজ এই অপশনে ক্লিক করলে এই যে আইডি পাসওয়ার্ড অপশন আসবে। তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে অটোমেটিক্যালি এইভাবে লগইন হয়ে যাবে। তো এর পরবর্তীতে আপনি বাম সাইডে দেখবেন যে রিটার্ন সাবমিট এই যে অপশনটা রয়েছে, সেই রিটার্ন সাবমিটে এই যে এখানে ক্লিক করলে এই যে রিটার্ন দেওয়ার অপশন চলে আসবে এবং এখান থেকে আপনারা রিটার্ন দিতে পারবেন। তো রিটার্ন দেওয়ার জন্য এই অপশনগুলো আপনারা চেঞ্জ করার দরকার নেই। প্রথম যে অপশনগুলো রয়েছে তার কারণ এখানে অটোমেটিক্যালি সেট করা আছে যে 25-26-এর রিটার্ন। এর পরবর্তীতে এখানে তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র ডান সাইডে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো চেঞ্জ করতে হবে। যেমন আপনার কি খাতে আপনার ইনকাম রয়েছে সেই খাতগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অধিকাংশ মানুষের এখানে হচ্ছে খাত থাকে, যেমন হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কোনো চাকরি করে থাকলে এই অপশানে ক্লিক করবেন। অথবা আপনার যদি ক্যাপিটাল গেইন থাকে, আপনার আদার যদি ক্যাপিটাল গেইন থাকে, যেমন আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট বা অন্যান্য কোনো গেইন থেকে থাকে, ক্যাপিটাল গেইন যেটা, তাহলে আপনারা এই অপশনে ক্লিক করতে পারেন। তারপরে এই নেক্সট দেওয়ার পরে এই অপশনগুলো চুজ করবেন, যেমন আপনি কোন সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছেন। এর পরবর্তীতে আপনার এখানে এই টিক মার্ক দেওয়ার অপশনগুলো আপনার একটু দেখে নেবেন, কারণ এখানে আমার প্রয়োজন নাই। এর পরবর্তীতে ট্যাক্স রিবেটে যদি আপনার কোনো ট্যাক্স রিবেট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এর পরবর্তীতে ডান সাইডের ঘরগুলো দেখে নেবেন যে আপনার কার আছে কিনা, গাড়ি আছে কিনা, 50 লাখ টাকার উপরে ইনকাম কিনা বছরে, এইসব অপশনগুলো দেখে নেবেন। যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে নেক্সট দিলে এরপরের এই ঘরটা চলে আসবে। এর পরবর্তীতে আপনার এই যে পার্সোনাল যে ইনকামগুলো রয়েছে, আপনার যেমন বেসিক স্যালারি কত, তারপর হচ্ছে আপনার হাউস রেন্ট কত, এই খাতগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। তো আমি এখানে আমার যে ক্লায়েন্ট রয়েছে তার খাতগুলো আমি এখানে পূরণ করে দিয়েছি আমার ক্লায়েন্টের। তো এই খাতগুলো একটু সঠিকভাবে পূরণ করবেন, অথবা স্যালারি সার্টিফিকেট দেখে আপনারা পূরণ করে দিতে পারেন। যদি স্যালারি সার্টিফিকেট না থাকে তাহলে আপনার যেই ইনকামটা রয়েছে সেটার ভাগ করে আপনারা এখানে বসায় দিতে পারেন। এর পরবর্তীতে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে পরবর্তী এই ঘরটা চলে আসবে। এটা হচ্ছে আপনার এক্সপেন্সের ঘর, অর্থাৎ আপনারা এখান থেকে এক্সপেন্সগুলো আপনার কি এক্সপেন্স রয়েছে সেই অপশনগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ এখানে আপনার বছরে কত ইনকাম হয়েছে এবং কোন খাতে কত করে ইনকাম হচ্ছে সেই সবগুলো আপনাকে এখানে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই যে এখানে যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই যে অপশনটা রয়েছে, এই যে এখানে অবশ্যই এই যে ব্যালেন্সটা রয়েছে, এই যে নিচের দিকে যে ব্যালেন্সটা রয়েছে আপনার এখানে আদার্স আপনার কি অ্যাসেট রয়েছে, এখানে আপনার অ্যাসেটগুলো পূরণ করে দিতে হবে। এখানে যেমন ওনার গোল্ড রয়েছে, সেই গোল্ড উনি গিফট পেয়েছেন সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার ডিফারেন্স, অর্থাৎ এক্সপেন্স এবং হচ্ছে অ্যাসেট, এটার ডিফারেন্সটা অবশ্যই আপনাকে 0 বানাতে হবে, না হলে আপনার রিটার্ন দেওয়া সফল হবে না। আর আসলে হচ্ছে এখানে আপনার যদি কোনো আদার্স ইনকাম থাকে, যেমন ক্যাপিটাল গেইন থেকে থাকে বা অন্যান্য কোনো সম্পত্তি থেকে থাকে, টোটাল কিন্তু ঠিকমতোভাবে এখানে সম্পূর্ণ হিসাবগুলো দিতে হবে।
আপনার ব্যাংকে কত টাকা রয়েছে, কোন ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং কোন সঞ্চয়পত্র রয়েছে কিনা, এগুলো সব কিছু ঠিকমতো দিতে হবে। এর পরবর্তীতে এখানে যে ডিফারেন্সটা রয়েছে, এই যে লাস্টের যে ডিফারেন্সটা, এটা অবশ্যই জিরো হতে হবে, না হলে আপনার রিটার্ন দেওয়া সফল হবে না অথবা রিটার্ন নিবেও না। যাই হোক, এটা যখন জিরো আসবে তার মানে আপনি বুঝবেন যে আপনার যে ট্যাক্স রিটার্নের যে অনলাইন ফর্মটা মোটামুটি ভালোভাবে ঠিকমতোভাবে ফিল আপ করা হয়েছে। এর পরবর্তীতে এটা যদি ফিল আপ করা হয়ে যায় তাহলে আপনি অবশ্যই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। আপনি এখানে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে ডিফারেন্সটা জিরো হয়েছে কিনা, এবং উপরের দিকে আপনার অ্যাসেট এবং এক্সপেন্সগুলা খুব সুন্দর করে এক্সপেন্সগুলো ছিল এর আগের পেজে, এই পেজে রয়েছে আপনার যে অ্যাসেটগুলো রয়েছে সেই অ্যাসেটগুলো রয়েছে এখানে, আপনার সুন্দরভাবে দিতে হবে ঠিকমতো করে। আর এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন যে আপনি যদি এর আগের বছরগুলোতে আপনি যদি অনলাইনে রিটার্ন দিয়ে থাকেন তাহলে এখানে অটোমেটিক্যালি আগের বছরে যেই অ্যাসেটগুলো রয়েছে এটা সেভ হয়ে থাকবে, সেটা আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এই নেক্সট এই যে পেজটা রয়েছে এই পেজে চলে আসলো। এখন এটা হচ্ছে ফাইনাল পেজ। এখানেও আছে আপনার টোটাল যে আপনি অ্যাসেট এবং লাইবিলিটিসগুলো রয়েছে, অর্থাৎ অ্যাসেট এবং আপনার যে এক্সপেন্সগুলো রয়েছে সেই এক্সপেন্সগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনার এখানে কত টাকা ট্যাক্স অ্যাড হয়েছে সেটাও আপনি দেখতে পাবেন। ওনার ইনকাম, আমি যার ট্যাক্স রিটার্ন সাবমিট করছি তার ইনকাম, তার ট্যাক্সেবল ইনকাম নেই, অর্থাৎ তার ট্যাক্সেবল ইনকাম যে সরকারি যে লিমিটটা রয়েছে সেই লিমিটের নিচে রয়েছে, সেই জন্য তার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, অর্থাৎ এই যেখানে ট্যাক্স পেয়েবল অ্যামাউন্টটা জিরো রয়েছে। এর পরবর্তীতে আপনি এগুলো খুব ট্যাক্স কত এসেছে এগুলো দেখে চেক করে এবং আপনার প্রিভিয়াস অ্যাসেট এবং লাইবিলিটিগুলো চেক করে পরবর্তীতে ট্যাক্স সাবমিট করবেন এখান থেকে। যাই হোক, আশা করি এই যে ট্যাক্স সাবমিট রয়েছে, সাবমিট বাটনে আপনি ক্লিক করলেই রিটার্নটা সাবমিট হয়ে যাবে। সাবমিটের আগে হয়তো আপনি যে পূরণ করেছেন সেই পূরণ করার ইয়াটা আপনাকে আবার দেখাবে। যাই হোক, আপনারা চাইলে ঘরে বসেই এরকম অনলাইনে রিটার্ন দিতে পারেন। যদি কোনো সাপোর্ট লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।